হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি সোনালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখো, আজকে আমি নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো বেগুনের চপ। তো দেখো বন্ধুরা, চলো কিভাবে বানাই। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন দুটো আমি বোটা কেটে নেব। একটা চাকুর সাহায্যে আমি বোটাটা কেটে নিচ্ছি। আর দেখো, আমি চাকু দিয়ে এভাবে পাতলা পাতলা বেগুনের পিস করে নিচ্ছি। দেখো, বেগুনের পিসটা ঠিক এরকম পাতলা হবে। তো এক এক করে আমি সব পিসগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার বেগুনের পিস করা হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি ঝুড়ি নিয়েছি, বেগুনের পিসগুলো সাজিয়ে নিচ্ছি ওর মধ্যে। একটু হাতে লবণ নিয়ে বেগুনের পিচের উপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে বেগুনগুলো ভালো নরম হয়ে যায়, এর মধ্যে যে এক্সট্রা জল বেরিয়ে যায়। তো এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, আর হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। তো আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব। জলটা আমি একবারে দিচ্ছি না, কেননা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। তো এভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর বেটার তৈরি করে নেব। তো দেখো, ব্যাটারটার ঘনত্বটা একটু বেশি ঘন লাগছে, তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এই বেটারটাকে খুব 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে চপগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো দেখো, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা আমি এরকমই রেখেছি। তো এখন আমি 10 মিনিটের জন্য একে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে দেখো ফিরে এলাম, ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন দেখো, বেগুন থেকেও কতটা জল বেরিয়ে গেছে, বেগুনগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাকলো। এদিকে আমি বেগুনের পিসগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে গরম তেলে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, চপগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এক পিস ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর সাইডটা ভেজে নেব। তো দেখো, চপটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এভাবে আমি সব চপগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর সাইডটাও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বেগুনের চপগুলো কত সুন্দর ফুলে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে বেগুনের চপগুলো ভেজে নেব। এই কনকনে ঠান্ডা যদি গরম চায়ের সঙ্গে গরম গরম বেগুনি কিংবা বেগুনের চপ হয়, তাহলে তো বন্ধুরা কোনো কথাই হয় না, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে দেখো, আমি সব চপগুলো ভেজে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, আর নিয়ে নিয়েছি কাসুন্দি। আপনারা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারেন, খুবই টেস্টি লাগে। এই শীতে তো মজা এসে যায় খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো, আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হবে আগামী কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।